আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ইতিহাসে সম্ভবত সবচাইতে বড় এক বিপর্যয়ের নাম এখন পদ্মা ব্যাংক পিএলসি, যা একসময় ফার্মার্স ব্যাংক নামে পরিচিত ছিল। আপনার কোনো আত্মীয়ের কি এই ব্যাংকে টাকা জমা আছে? আপনি কি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন যে আপনার তিল তিল করে জমানো আমানত কি আদৌ ফিরে পাবেন? সোশ্যাল মিডিয়া এবং চারিদিকে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছে ব্যাংকটি বন্ধ হয়ে যাচ্ছে, কেউ বলছে সরকার একে আর বাঁচাবে না। আসলে সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমি পদ্মা ব্যাংকের বর্তমান ভয়াবহ অবস্থার একদম নাড়িবড়ি বের করে আপনাদের সামনে তুলে ধরব। ব্যাংকটির খেলাপি ঋণের পাহাড় থেকে শুরু করে গ্রাহকদের আহাজারি আর বর্তমান সরকারের কঠোর অবস্থান সবকিছুই থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে কখনোই কল্পনা করতে পারেননি। তাই ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এটি আপনার সারা জীবনের সঞ্চয়ের প্রশ্ন। শুরুতেই জেনে নেওয়া যাক পদ্মা ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থা কেমন। সহজ কথায় বলতে গেলে পদ্মা ব্যাংক এখন চরম দেউলিয়া এবং তীব্র তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এখন গুরুত্ব সহকারে ভাবছে এই ব্যাংকটিকে চিরতরে বন্ধ বা অবলুপ্ত করে দেওয়ার কথা। আর্থিক সূচকগুলোর দিকে তাকালে আপনি আঁতকে উঠবেন। ব্যাংকটি মোট ৫,৫৯৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে কত টাকা খেলাপি জানেন? প্রায় ৯১.৬৬%, অর্থাৎ প্রায় সব টাকাই এখন গিলে ফেলেছে প্রভাবশালীরা। ব্যাংকটির বার্ষিক পরিচালন ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৩৪১.৪২ লাখ টাকায়। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ক্যাশ রিজার্ভ রেশিও এবং তারল্য অনুপাত বজায় না রাখায় বাংলাদেশ ব্যাংকের কাছে এই ব্যাংকের জরিমানা ও বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৮৩ কোটি টাকায়। ব্যাংকটি এখন আর নতুন কোনো আমানত পাচ্ছে না এবং পুরনো আমানতকারীদের টাকা ফেরত দিতে গিয়ে তারা পুরোপুরি হাত তুলে দিয়েছে। পদ্মা ব্যাংকে শুধু সাধারণ মানুষের টাকাই নয়, আটকে আছে দেশের ৪৩টি সরকারি প্রতিষ্ঠানের ২,৫০০ কোটি টাকারও বেশি আমানত। বিপিডিবি বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, তিতাস গ্যাস, বিটিআরসি এবং চট্টগ্রাম ও মোংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা গত ৮ বছর ধরে এই ব্যাংকে বন্দী হয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন কেন এই ব্যাংকটিকে আগে বাঁচানো গেল না। ২০১৮ সালে সরকার একবার চেষ্টা করেছিল। ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আইসিবি মিলে ১,৭১৫ কোটি টাকার মূলধন জুগিয়েছিল, কিন্তু দুর্নীতি আর লুটপাটের নেশা এতটাই তীব্র ছিল যে সেই বিশাল অঙ্কের টাকাও খেলাপি ঋণের পেটে চলে গেছে। ২০২৪ সালের মার্চ মাসে এক্সিম ব্যাংকের সাথে একীভূত হওয়ার বা মার্জারের একটি পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনাও এখন ভেস্তে গেছে, কারণ কোনো সুস্থ ব্যাংক এই পচা বা মৃতপ্রায় ব্যাংকটির দায়িত্ব নিতে চাইছে না। বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শওকত আলী খান। ব্যয় কমাতে তারা কর্মী ছাঁটাই করছেন, বেতন কমাচ্ছেন, এমনকি শাখা বা ভাড়াকৃত অফিস বন্ধ করে দিচ্ছেন। কিন্তু এই মরণ কামড়ে কি কাজ হবে? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের মতে বর্তমান পরিস্থিতিতে কোনো ব্যাংক এটিকে অধিগ্রহণ করতে চাইবে না, তাই ব্যাংকটিকে পুরোপুরি অবসায়ন বা লিকুইডেশন করা ছাড়া আর কোনো বিকল্প পথ দেখা যাচ্ছে না। এর মানে হল ব্যাংকটির অস্থাবর সম্পদ বিক্রি করে পাওনাদারদের দায় মেটানোর চেষ্টা করা হবে। কিন্তু সেই টাকা কি সবার জন্য যথেষ্ট হবে? এখন আসি সবচাইতে বড় প্রশ্নে, সাধারণ গ্রাহকরা কি তাদের টাকা ফেরত পাবেন? উত্তরটি সহজ নয়। ১ লাখ টাকা পর্যন্ত যাদের আমানত আছে তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আমানত সুরক্ষা আইন অনুযায়ী একটি বীমা সুবিধা আছে। অর্থাৎ আপনার যদি ১ লাখ টাকার কম জমা থাকে তবে ব্যাংক দেউলিয়া হলেও আপনি সেই টাকা ফেরত পাবেন। পদ্মা ব্যাংকে প্রায় ১,৫০০ কোটি টাকার ব্যক্তিগত আমানত আছে, যার মধ্যে ৫০০ কোটি টাকা ছোট আমানতকারীদের। অবসায়ন প্রক্রিয়া শুরু হলে এরাই সবার আগে অগ্রাধিকার পাবেন। কিন্তু বিপদ বড় আমানতকারীদের জন্য, যাদের বড় অঙ্কের এফডিআর বা সঞ্চয় আছে, তাদের টাকা ফেরত পাওয়া নিয়ে বড় অনিশ্চয়তা রয়েছে। ব্যাংকের সম্পদ বিক্রি করে যদি সব টাকা আদায় না হয় তাহলে হেয়ার কাট পদ্ধতি অনুসরণ করা হতে পারে, অর্থাৎ আপনার মূল টাকার কিছু অংশ কেটে রেখে বাকিটা কয়েক বছর ধরে ধাপে ধাপে দেওয়া হতে পারে। আর সরকারি ৪৩টি প্রতিষ্ঠানের টাকা ফেরত পাওয়া তো এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ সরকার নীতিগতভাবে সাধারণ মানুষের টাকাকেই আগে প্রাধান্য দেবে। আপনারা যারা পদ্মা ব্যাংকের গ্রাহক তারা জানেন বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ। বড় অঙ্কের টাকা উত্তোলন এখন পুরোপুরি বন্ধ। আপনি চেকে লাখ টাকা লিখে দিলেও ব্যাংক কর্মচারীরা শুধু পরের তারিখ দিয়ে আপনাকে দিনের পর দিন ঘোরাবেন।
শাখাগুলোতে এখন অদ্ভুত এক দৃশ্য দেখা যাচ্ছে। কিছু কিছু শাখায় অত্যন্ত জরুরি প্রয়োজনের কথা বললে তারা মাত্র ২,০০০ বা ৫,০০০ টাকা দিচ্ছে। তাও কখন দিচ্ছে জানেন? যখন ব্যাংকের কোনো পুরনো ঋণগ্রহীতা এসে লোনের কিস্তি জমা দিচ্ছেন। অর্থাৎ একদিকে আদায় হচ্ছে, অন্যদিকে সাথে সাথে তা অপেক্ষমান গ্রাহকদের মাঝে ভাগ করে দেওয়া হচ্ছে। ব্যাংকটির এটিএম বুথগুলো অচল, অনলাইন ট্রান্সফার কাজ করছে না। সাধারণ গ্রাহকরা এখন বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করছেন আর নিজেদের জমানো টাকার জন্য কাঁদছেন। এই পরিস্থিতিতে বর্তমান সরকারের অবস্থান কি, এটি জানা খুবই জরুরি। বর্তমান সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিগত আমলের রাজনৈতিক প্রভাবে যারা এই ব্যাংক থেকে টাকা লুট করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সাবেক চেয়ারম্যান এবং শীর্ষ কর্মচারীদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়েছে। সবচাইতে বড় খবর হল, সরকার এই ব্যাংকটিকে আর জনগণের করের টাকা দিয়ে বা বেল আউট দিয়ে বাঁচাবেন না। ব্যাংকটি ৩,৫০০ কোটি টাকার সহায়তা চেয়েছিল, যা সরকার সরাসরি নাকচ করে দিয়েছে। সরকারের যুক্তি হল, কোনো চোর বা জালিয়াতি চক্রের দায় জনগণ কেন মেটাবে? বরং সরকার এখন পদ্মা ব্যাংককে কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে পুরোপুরি একীভূত করা বা একে পুরোপুরি বন্ধ করে দিয়ে আমানতকারীদের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করার চেষ্টা করছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে একটি শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, যেখানে এই লুটপাটের সব তথ্য বেরিয়ে আসবে। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি গোপন তথ্য দেব, যা আপনি কল্পনাই করতে পারেননি। সেই তথ্যটি হল, গোয়েন্দা সূত্রে জানা গেছে পদ্মা ব্যাংকের খেলাপি ঋণের একটি বিশাল অংশ দেশের বাইরে পাচার হয়ে গেছে এবং বর্তমান সরকার সেই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে। শুধু তাই নয়, যারা এই ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি ক্রোক করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার একটি বিশেষ অধ্যাদেশ বা আইন ২০২৫-এর মধ্যেই আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর মানে হল, শুধু ব্যাংকের সম্পদ নয়, অপরাধীদের ব্যক্তিগত বাড়ি গাড়ি বিক্রি করেও গ্রাহকদের পাওনা মেটানোর পরিকল্পনা চলছে। তাই যারা চিন্তিত আছেন তাদের বলবো, আতঙ্কিত হয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না। আপাতত বড় অঙ্কের টাকা তোলা সম্ভব না হলেও সরকারের এই বিশেষ উদ্যোগগুলো বাস্তবায়িত হলে আপনার টাকা ফিরে পাওয়ার একটি পথ তৈরি হতে পারে। আজকের এই প্রতিবেদনটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার কোনো টাকা কি পদ্মা ব্যাংকে আটকে আছে? কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।